উপহার কেমন ছিল, কতটা দামি ছিল, সব কিছু ডিপেন্ড করে উপহারগুলো কতটা ভালোবেসে দিচ্ছে তার উপরে। আজকে এতগুলো উপহার আমাদের জন্য কে পাঠালো, কোথা থেকে আসলো, সব কিছু জানতে হলে আজকের ভিডিওটা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আজকে এই ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। তো ইলহামের বাবা আজকে গেছিলো ইলহামের নানুর বাড়িতে। তো ওইখান থেকে ইলহামের নানু আর নানা ভাই, ইলহামের মামারা আমাদের জন্য অনেক কিছুই পাঠাইছে। এখানে ছিল আস্ত একটা মোরগ, যেটা আমাদের জন্য পাঠাইছে রান্না করে খাওয়ার জন্য। আর পাঠাইছে এখানে ইলহামের নানা ভাইয়ের নিজের লাগানো সবজি, পুঁইশাক, বেগুন, আর ব্যাগে ছিল পেঁপে, সেটা আর দেখানো হয় নাই। আর এদিকে ইলহামের মামা আর মামানি আসছে প্রবাস থেকে। ইলহামের ছোটো মামানি গেছিল কিছুদিন আগে ইলহামের মামাদের কাছে বেড়াইতে। তো ওখান থেকে আমাদের জন্য অনেকগুলো গিফট নিয়ে আইছে। তো এখানে ছিল কসমেটিক, আর এখানে ছিল চকলেট, আর ছিল আমার জন্য সবজি কাটার, যেটা আমার খুবই প্রয়োজনীয় একটা জিনিস, ভাল লাগছে। আর এগুলো তো সবসময় গৃহিণী যারা বড় আছে তাদের প্রয়োজন হয়। আর ছিল এখানে আমার জন্য একটা উপহার, যেটা ইলহামের মামানির তরফ থেকে ছিল। এখানে ছিল একটা ঘড়ি আর 3টা ব্রেসলেট, যে উপহারগুলো আমার খুব পছন্দ হয়েছে। আর এগুলো ভাবছি আমি সবসময় রাফ ইউজ করবো। আর এখানে ছিল ইলহামের বাবার জন্য একটা ঘড়ি। আর ইলহামের বাবার জন্য সবসময় ঘড়ি আনা হয়, আমার জন্য না আনা হলো ওর জন্য আনা হয়। আর এখানে ছিল ইলহামের জন্য এক জোড়া জুতা, আর ছিল অনেকগুলো ইলহামের ফ্যান, গেঞ্জি, আর ছিল শীতের পোশাক। আসলে সবসময় ইলহামের মামারা ইলহামের জন্য জুতা বা ব্র্যান্ডের যে কোনো ড্রেস আর শীতের পোশাক সব কিছু ইলহামের মামারাই পাঠায়। আর আমরা যেহেতু ইলহামের বাবা দেশে আছে, হালকা কেনাকাটা করে যেগুলি ইলহাম রাফিজ করে বাড়িতে, ওগুলি ইলহামের বাবা কিনে, আর বাকিগুলি ইলহামের মামারাই পাঠায় প্রবাস থেকে। আর ইলহামের এ পর্যন্ত ইলহামের বয়সে আমাদের জানা মতো আমরা ইলহামের জন্য এক জোড়া জুতা সম্ভবত কিনা হয়েছে, এক জোড়া জুতা কিনছি। আর যাই হোক, এখানে ছিল একটা নামাজি, আর ছিল ইলহামের বাবার জন্য গেঞ্জি। সব থেকে বেশি কথা হচ্ছে ইলহামের জন্যই বেশি গিফট ছিল আমাদের থেকেও। একটা সময় ছিল সম্পূর্ণ গিফট আমার জন্যই থাকতো, ওরা যখন প্রবাস থেকে আসতো। আর এখন ইলহামের মামানিরা হইছে, আর এই ইলহামের মামা তো বোন বা ইলহামের বাবা এখন সবার জন্যই বাঘ হয়। দেখা গেছে সব কিছু মিলে আমার একটু কমই হয়, আমার জন্য তেমন একটা কিছু আনা হয় না। যতটুকু আনা হয় ভাইদের ভালোবাসা, আলহামদুলিল্লাহ। বেঁচে থাকুক পৃথিবীতে সব ভাই বোনদের ভালোবাসা এভাবেই। আর এদিকে ইলহামের বাবা আসার পথে ইলহামের জন্য কিছু গেঞ্জি ফ্যান নিয়ে আইছে। আসলে জানতো না যে ইলহামের মামারা ইলহামের জন্য পোশাক নিয়ে আইছে। তা আমি তো বলছি যে তুমি তো জানো ওরা সবসময় পাঠায়, তাহলে কেন আনছো? তো নিয়ে আইছে, শখ করছে। আর ইলহামের আর আমাদের একটা দাওয়াত আছে সামনে, যেহেতু একটা অনুষ্ঠান আছে, সব কিছু কাজে লাগবে। আর ইলহাম তো সব গিফটগুলো পেয়ে মহা খুশি। অনেকগুলো চিপস, চকলেট ছিল, সবগুলো আসলে ভিডিওতে দেখাতে পারি না, ইলহাম দেখাতে দিচ্ছিল না। যাই হোক, সব কিছু মিলিয়ে বাবার বাড়ি থেকে পাওয়া ভালোবাসা, আলহামদুলিল্লাহ। জানি না আগামী দিনগুলোতে কতটা পাবো, তবে যেতটুকুই পাই আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করছি। আর এদিকে ইলহামের নানু আমাদের জন্য যে মাংসগুলো পাঠাইছে এগুলো গরম করে নিচ্ছি, আর ভাত বসায় দিচ্ছি। আজকে আসলে রান্নাবান্না করা হয় নাই, কারণ হচ্ছে ইলহামের বাবা যেহেতু ছিল না, আমরা মা ছেলে গতকালকের বিরিয়ানি ছিল, ওটাই গরম করে ডিম সিদ্ধ করে খেয়ে নিয়েছিলাম দুপুরবেলা। আর এখন ভাত আর গরুর মাংস এগুলো দিয়ে চালিয়ে দেবো ভাবছি রাত্রে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। কেমন ছিল আজকের গিফটগুলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, একটা ফলো দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।